শুরুটা কোরবানির ছাগল কেনা নিয়ে। যেন তেন ছাগল নয়, 15 লাখ টাকা দামের ছাগল কিনে ভাইরাল হন জাতীয় রাজস্ব বোর্ড কর্মকর্তা মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাত। কেঁচো খুঁড়তে গিয়ে যেমন বেরিয়ে আসে সাপ, তেমনি ছাগল কিনে ফেঁসে যায় এক দুর্নীতিগ্রস্ত বাপ। এক খাসি কিনে যে ঈদের হাসি হারিয়ে যাবে পরিবার থেকে, তা হয়তো চিন্তাতেও আসেনি ইফাতের। এনবিআর কর্মকর্তা মতিউরের এত সম্পদ, যার সঠিক হিসেব রাখাও কঠিন। 2 স্ত্রী সন্তানের নামেই বাড়ি গাড়ি করে থেমে থাকেননি মতিউর। নিজের বাবা মায়ের পাশাপাশি স্ত্রীর বাবা মাকেও দিয়েছেন হাত খুলে, যেন আলাদিনের জাদুর চেরাগ ছিল তার হাতে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এবার প্রকাশ্যে এলো সেই ছেলে ইফাত ও স্ত্রী শাম্মী আক্তার শিবুর অনুরোধে ফেনীর সোনাগাজীতে মতিউরের শাশুড়িকে একটি বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি বানিয়ে উপহার দেওয়ার তথ্য। মতিউর রহমানের দ্বিতীয় শ্বশুরবাড়ি ফেনীর সোনাগাজী উপজেলার সোনাপুর এলাকায়। প্রায় 10 বছর আগে নির্মিত ওই বাড়িটিকে স্থানীয়রা মিয়াবাড়ি হিসেবেই চেনেন। মতিউরের বানিয়ে দেওয়া বিলাসবহুল বাড়িটি জসিমউদ্দিন নামে স্থানীয় এক ব্যক্তি দেখাশোনা করেন। সর্বশেষ 2 মাস আগেও এনবিআর কর্মকর্তা মতিউর রহমান, স্ত্রী শাম্মী আক্তার শিবু, ছেলে মুশফিকুর রহমান ইফাত ও শাশুড়িকে নিয়ে গিয়েছিলেন সেই বাড়িতে। গত বছর ঈদেও মতিউর পুত্র ইফাত কোটি টাকা ব্যয় করে 8টি গরু ও 2টি ছাগল কিনে ঢাকায় কোরবানি দিয়েছেন। আর 4টি গরু নানার বাড়িতে নিজে গিয়ে জবাই করে আত্মীয় ও গরিবদের মাঝে বিতরণ করেছিলেন। স্থানীয়রা জানায়, মতিউর রহমান ও তার শ্যালক নকিবের নামে ফেনী ও সোনাগাজীতে বেশ কিছু জমিও রয়েছে, যা মতিউরের স্ত্রী শাম্মী আক্তারের চাচাতো ভাই আরিফুর রহমান কিনে দিয়েছিলেন। তিনি এ সম্পত্তি দেখাশোনা করেন। আরিফুর রহমান বলেন, মতিউর রহমান তার চাচাতো বোনের স্বামী। 25 বছর আগে মতিউরের সঙ্গে শাম্মী আক্তারের বিয়ে হয়। বিয়ের 1 বছর পর শাম্মী আক্তারের বাবা মারা গেলে শাম্মীর অনুরোধে মতিউর শাশুড়ি শালিকা লাভলি শ্যালক নকিবের দায়িত্ব নেন। সম্প্রতি নকিব চীন থেকে ফ্যাশন ডিজাইনে লেখাপড়া শেষ করে দেশে ফিরে ব্যবসা ও চাকরি করছেন। বর্তমানে তারা ধানমন্ডিতে নিজস্ব বাসায় বসবাস করেন। তবে স্থানীয়দের দাবি, শ্যালক নকিব ঢাকা সহ বিদেশে মতিউরের ব্যবসা বাণিজ্য সহ আনুষঙ্গিক কাজকর্ম দেখাশোনা করেন। ছাগলকাণ্ডের পর ফেনীর মিয়াবাড়িতে এখন শুনশান নীরবতা। দৃষ্টিনন্দন ডুপ্লেক্স বাড়িটির দরজা বন্ধ। ভেতরে কে আছেন জানার উপায় নেই। বারবার চেষ্টা করলেও সাড়া মেলেনি। মতিউরের শাশুড়িকে উপহার দেওয়ার বিষয়ে শাম্মী আক্তারের চাচাতো ভাই ও আমিরাবাদের ইউপি চেয়ারম্যান, সোনাগাজী উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল হক হিরণ কোনো মন্তব্য করতে রাজি হয়নি। মাইদুর রহমান রুবেল, কালবেলা।